হাই হাই। হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি শ্রেয়াস ওয়ার্ল্ডের নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে আমি একটা বিশেষ দিন শেয়ার করতে চলেছি। তো এই যে বাচ্চাটিকে তোমরা দেখতে পেলে প্রথমের একটা ক্লিপে, আর এখন যে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের পরিবারের সবথেকে ছোট্ট সদস্য, আমার বোন। এই যে পুচকিটা, এটা হচ্ছে আমার মামার মেয়ে। তো তার জন্মদিন ছিল গত 25 তারিখ, মানে 25শে অগস্ট। সেই দিনকার পুরোটা কী প্রিপারেশন করেছিলাম, তার বার্থডে কীভাবে সেলিব্রেট হয়েছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে তো সকালের দিকে ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম করার পর আমি বেলার দিকে একটু মামাবাড়ি গিয়েছিলাম। তো আমার মামাবাড়ি আমার বাড়ি থেকে বেশি দূর নয়। গিয়ে ওর গোজা মানে একটু সাজিয়ে দিয়েছিলাম, একটু চান করানো, সব কিছু করে ওরা পুজো দিতে যাবে, মানে আমার মামি আর আমার বোন। তো আমি ওকে একটু রেডি করে দিলাম, তারপর ওরা পুজো করতে চলে গেল। তারপর আমি আবার বাড়ি এসে বাকি চান ঠান খাওয়া দাওয়া করে একদম বিকেলবেলায় 4টের সময় ওদের বাড়িতে আবার পৌঁছে গেলাম, কারণ সন্ধেবেলায় একটু সেলিব্রেশনের প্রস্তুতি আমাদের করতে হতো। তো আমি আর আমার বড় বোন মিলে পুরোটাই ডেকোরেশন করেছিলাম। মামাবাড়িতে আমরা 4 ভাই বোন। আমার দাদা তো উপস্থিত থাকতে পারেনি, তাই আমি আর আমার বড় বোন মিলেই সবটা আর কি দেখতে হয়েছে। তো রান্নার দিকে বড়রা ছিল আমার মাসি, মেসো, মামি, আর ডেকোরেশনটা পুরোটাই আমি আর আমার বোন মিলে করেছি। সবাই মিলে একটা অনুষ্ঠানের জন্য, মানে আমাদের মামাবাড়িতে বহু দিন পর এরকম একটা সেলিব্রেশন হচ্ছিলো, তো এটার মজা একটু আলাদাই ছিল। তার জন্য যে মানে সবাই মিলে একটা হই হুল্লোড় করে আনন্দ, সেটা একটা আলাদাই মজা ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে বেলুন ফোলানো চলছে, তো বেলুন দিয়ে কিছু ডেকোরেশন ছিল, আর বাকি যা আছে তোমরা সব দেখতেই পাবে। যেহেতু বেলুনটা বাচ্চাদের খুবই প্রিয়, আর বাচ্চারা মানে সাধারণত সামনাসামনি থাকলে এসব দেখলে পরে তো নেওয়ার জন্য ছটফট করে। তো আমার বোনও এর অন্যথা নয়। আমার বোনও খুবই আমাদের ডিস্টার্ব করছিল কাজের মধ্যে। তাও আমাদের ওইদিকে ওকে রেখে দিয়ে এসে দাদু দিদার কাছে ও খেলছিল, ছোটো বোন। আর আমি আর আমার বড় বোন এদিকে এই কাজে লেগে পড়েছিলাম। গল্প করতে করতে, মজা করতে করতে, ওকে দেখতে দেখতে, আড্ডা দিতে দিতে, যাই বলো, মোটামুটি আমাদের 1.5 ঘন্টা সময় লেগেছে সব কিছু ঠিকঠাক করতে। তো তার মধ্যেই আমি যে কেক অর্ডার দিয়েছিলাম, আমাদের এখানেই হোম বেকারি করে একজন বাঁশবেড়িয়ায়, খুবই ভালো কেক বানায়। আমার বাড়িতে যত অনুষ্ঠান হয়, যদি আমি হোম মেড কেক আমি অর্ডার দিতে যাই, তার থেকেই দিই। কেকটা চলে এসেছিলো, আর ওদিকে রান্নাঘরে গিয়ে দেখলাম পায়েসের প্রস্তুতি চলছে। মামি পায়েসটা রান্না করছিল, আর লুচি রাত্রিবেলার মেনুতে ছিল। তো লুচি আর আলুর দম। লুচির যে আটা সেটা এই যে আমার মেসো মাখছিল, মানে বললাম না বড়রা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছিল রান্নাঘরের। তো ওনারা ওদিকে করছে, আর এই যে আমাদের অলমোস্ট বেলুন ফোলানো প্রায় কমপ্লিট।
বেলুন ফোলানো কমপ্লিট হয়ে যাওয়ার পর ওই হ্যাপি বার্থডে লেখার যে ডেকোরেশনটা সেটা আমি প্রথমে ঠিক করে নিচ্ছিলাম। তার আগে দুটো লাফ বেলুন ছিল, তো সেটা আমি ফুলিয়ে নিচ্ছিলাম। তো সেটার জন্য দেখলাম পাইপ দেয়নি, তো খুঁজে 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 পাইপ বের করে ওটাকে আমি ফুলিয়ে নিলাম। তারপর যে হ্যাপি বার্থডে ডেকোরেশনটা তারপর সেটা সাজাচ্ছিলাম, বাট অ্যাট ফার্স্ট আমি ওটাকে উল্টো সাজিয়ে ফেলেছিলাম। তারপরে আবার ওটাকে খুলে মানে ভীষণ কষ্ট হয়, ছিঁড়ে যায় যদি ওই হ্যাপি বার্থডের লেখার মাঝে মাঝে যে আর কি ফুটো করা থাকে, যে যেখান থেকে সুতোটা ভরা হয় ওই জায়গাগুলো ঠিকঠাক করে মানে খুলছিল না, ছিঁড়ে যাচ্ছিলো, তো একটু সমস্যাই হচ্ছিলো। তার উপরে আবার আমি উল্টো সাজিয়েছি, মানে ওটাকে আমাকে আবার খুলে আবার ঠিক করে সাজিয়ে তারপর আমি ওটাকে আবার ডেকোরেশন করেছিলাম। ওদিকে আমার ছোট বোন আমাদের এই সমস্ত কাণ্ডকলাপ দেখে এতটাই এক্সাইটেড হয়ে গেছে, মানে ও ও খাটের উপরে এসে আমাদের সাথে ওইগুলো নিয়েও খেলবে। তো আমরা একে একে একবার ছোট মানে বড় বোন যাচ্ছে, একবার আমি ওকে যাচ্ছি ওর কাছে, ওকে একবার ওর সাথে খেলতে হচ্ছে, না হলে ও আবার কান্নাকাটি করছে। এমনিই তো বাচ্চারা লোক দেখলে একটু বেশি কাঁদে। তো যে এখনও পর্যন্ত তো কেউ আসেনি, তাও আমাদের হাতে ওই সমস্ত জিনিস দেখে মানে চকচকে সব জিনিস ছিল, ওগুলো দেখে ওর তো মানে আমাদের আর কাজই করতে দিচ্ছে না, ভীষণ জ্বালাচ্ছিল। তো একে একে করে আমাদের যেতে হচ্ছিল ওর কাছে, ওর কাছে গিয়ে খেলতে হচ্ছিল। তারপর ফাইনালি আমরা সব কিছু গুছিয়ে নেওয়ার পর ডেকোরেশনের কাজে হাত দিলাম। পুরোটা করতে মোটামুটি আমাদের ওই ১.৫ ঘন্টা মতন তো লেগেইছে, কারণ খুব একটা অভ্যস্ত নেই, সমস্ত কিছু এই দুজন মিলে করেছি। সাজাতে গোছাতে সব কিছু মিলে ওইরকমই সময়টা লেগেছে। আবার মাঝে মাঝে ওকে ধরতে হচ্ছে। এই যে আমাদের পুরো ডেকোরেশন একদম রেডি হয়ে গেছে। এইটুকুনি ডেকোরেশন করতে আমাদের হালাত খারাপ হয়ে গেছে, সিরিয়াসলি বলছি। একেতে এত গরম ছিল, মানে ভীষণ গরম ছিল সেই দিনকে। এটা ২৫ তারিখের ভ্লগ, সেটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। সেদিনকে প্রচণ্ড গরম ছিল, বৃষ্টি কমে গেছিলো, আর আমাদের ডেকোরেশন পুরোটাই রেডি। তো চলো এরপরের কী কী হয়েছে সেটাও তোমরা দেখো। ওদিকে রান্নাঘরে আলুর দম মোটামুটি রেডি হয়ে গেছে, লুচিটা শুধুমাত্র বাকি ভাজা, ওটাও রেডি হয়েই যাবে আর কিছুক্ষণের মধ্যে। খাওয়া দাওয়া রেডি অলমোস্ট। তারপর আমি আর বোন মিলে আমাদের পুচকেটাকে সাজিয়ে দিলাম, একটু জামা ঠামা পরিয়ে, নতুন একটু আর কি নতুন জামা, যেহেতু জন্মদিন। ও পরলো, পরে তো একদম রাখতে চাইছে না, কারণ গরম লাগছে, আর ও খুব একটা মানে মানে কি বলবো, ভরা জামা কাপড় পছন্দ করে না পরতে, মাথায় কিছু দিতে পছন্দ করে না, একদম নর্মাল থাকতেও বেশি ভালোবাসে যে কোনো বাচ্চা। আর এই হচ্ছে আমাদের পুচকি, আমাদের আজকের বার্থডে গার্ল। তারপর এই যে পুচকিটাই যাদের কোলে আর কি আছে, মানে তিনি হচ্ছেন আমার দাদু আর দিদা। আর এটাই হচ্ছে সেই কেক যেটা তোমাদের আগেও দেখালাম একবার। আর যেহেতু মানে ততক্ষণের মধ্যে সবাই এসে গেছে, অনেক লোক একটু ঘরের মধ্যে, তাই জন্য ওই যে বাচ্চারা যে লোক দেখলে ভীষণ কাঁদে, সেটাই মানে এত লোক দেখেছে আর এত গরম লাগছে, ও কেঁদে ফেলেছে। তারপর আমি বাধ্য হয়ে ওকে নিতে হলো, আমার কাছে আসলে একটু কম কাঁদে। আর এই যে কেকটা কাটা ফাইনালি হয়ে গেল, আর ও ততক্ষণে ওর হাতে চটকানো হয়ে গেছে মোটামুটি। তারপর আমি ওকে একটু খাইয়ে দিলাম। ও একটু চকলেট টা পছন্দ কমই করে দেখলাম, তাও মিষ্টি জিনিসটা হালকা হালকা খায়, একটু খেতে তো হয় আজকের দিনে। যেহেতু ও এখন ছোট, তাই ওর হয়ে আমি সবাইকে কেক খাইয়ে দিলাম। তারপর তো আস্তে আস্তে কেক কেটে সবাইকে কেক খাওয়ানোর পর খেতে বসিয়ে দেওয়া হয়ে গেল। তো এইভাবেই আজকের দিনটা আমাদের কেটে গেছিলো পুচকিদের নিয়ে, আরও সবাইকে নিয়ে খুব ভীষণ আনন্দে একটা দিন কাটলো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রইলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।
ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো টাটা।